বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস ফেব্রুয়ারির 12 তারিখের দিকে নির্বাচন করার জন্য যেই প্রত্যাশা নিয়ে বসে আছেন, আসলে কিন্তু এটা সে নির্বাচন করার যে প্রত্যাশা করেছে, মানুষে যা মনে করছে তা কিন্তু না। সে নির্বাচন দিবে না। বিভিন্ন অ্যাঙ্গেলে সে নির্বাচনটাকে দেরি করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য সে বিভিন্ন পায়তারা করছে। তাই আমি কিছু ইন্ডিকেটর আপনাদেরকে বলতে চাই। আপনারা দেখেছেন যে বিএনপি বলছে যেই গণভোটটা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একদিনেই একসাথে নেওয়া হোক, কিন্তু জামাত এবং ইসলামী কিছু দলগুলা তারা বলছে যে এই নভেম্বর মাসেই গণভোট করতে হবে, এর ব্যতিক্রম হলে তারা মানবে না। মানে এক একজনে এক এক রকম চিন্তা ভাবনা করছে। আবার নুরুর দল, এই খুচরা কয়েকটি দল, ওরা বলছে জাতীয় পার্টি এবং 14 দল, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবো না, জাতীয় পার্টির 14 দল তাদের কাঁধে ভর করে আওয়ামী লীগ নির্বাচন করবে, জাতীয় পার্টি 14 দলকেও নির্বাচন করতে দেওয়া হবে না। এই একটা কারিশমেটিক যে একটা ছলচাতুরি চলছে, ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন সম্ভব না। ওদিকে আমেরিকার IRI যে সংস্থা, অত্যন্ত প্রতাপশালী সংস্থা, ওরা জাতীয় পার্টির সাথে আলাপ করেছে। তাদের কথা হলো সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। জাতীয় পার্টি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে শতকরা 50% লোকের সমর্থন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের। এই বিরাট অংশকে বাদ দিয়ে এদেশে নির্বাচন হতে পারে না। এদিকে বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে ফ্যাসিস্টের, আওয়ামী লীগের দোসর। আবার জামাত বলছে প্রশাসনে বিএনপির দোসর, বিএনপি বলছে প্রশাসনে জামাতের দোসর। এই যে একটা দড়ি টানাটানি, ঠেলাঠেলির ঘর খোদায় রক্ষা কর। তাই এই প্রশাসনও ঠিক করতে পারবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জামাত এতটুকু তারা বুঝতে পেরেছে যে যদি কোনো কারণে একটি বছর লেন্দি করা যায় নির্বাচনটা, তাহলে সারা দেশে যেভাবে জামাতে বিএনপির লোক জামাতে যোগ দিচ্ছে এবং তরুণ প্রজন্ম যেভাবে জামাতের দিকে আকৃষ্ট হচ্ছে, সামনের দিকে জামাত মনে করে হয় আওয়ামী লীগ আর আমরা জামাত, এছাড়া বাংলাদেশে কেউ আর ক্ষমতার বসতে পারবে না। তারা সেই ছক নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে দেখেন, গত পরশুদিন মাহফুজ বলেছে যে উপদেষ্টা মাহফুজ, তথ্য উপদেষ্টা, সে বলেছে আমরা নভেম্বরের মধ্যেই আমাদের কাজকর্ম শেষ, আমরা নভেম্বরের মধ্যে আমাদের উপদেষ্টা পরিষদের কাজ শেষ করে আমরা যেতে চাই। কিন্তু আজকে আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তারা বিবৃতি দিয়েছে যে আগামী নির্বাচনের পূর্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে। এতেই বোঝা যায় যে আগামী নির্বাচন কখন হবে, কখন হস্তান্তর করবে, এটা একটা দীর্ঘমেয়াদী পন্থা। তাই আমার বিশ্বাস নির্বাচনটা এই ফেব্রুয়ারিতে হচ্ছে না। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে দেশে একটা মহা প্রলয়ঙ্কর শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে গতকাল ডেপুটি এবং সিটি কলেজের যে একটা মারামারি হয়েছে, কি অগ্নিকাণ্ড ঘটিয়ে শত কোটি টাকার এখানে ক্ষতি সাধন হয়েছে। আজকে ভৈরবকে জেলা ঘোষণা করার জন্য উপকূল এক্সপ্রেস এই ট্রেনটিকে ভেঙে চুরমার করে দিয়েছে।
সারা দেশে এমন একটি অবস্থা নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যে সরকার নির্বাচন করবে, যে চিন্তা করে এটা পোকার শোকে বাস করে। আর আরেকটি কথা আমি বলছি, কথাটা বলা ঠিক না তবু বলছি, তারেক রহমান শুধু আসছে না, কারণ বাংলাদেশে কিন্তু আমেরিকান সিআই এবং পাকিস্তানের আইএসআই কাজ করছে মোদি এবং শেখ হাসিনার ক্ষতি করার জন্য। আর ওদিকে রাশিয়ার কেজিবি এবং ইন্ডিয়ার তারা কাজ করছে এই পাকিস্তানি প্রেতাত্মা তাদেরকে ভিনিশ করার জন্য। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা আমেরিকার কর্নেল, তাকে রেডিসন হোটেলে 808 নম্বর রুমে তাকে মারা হয়েছে। কেন মারা হয়েছে এটা বলা হয়নি। সোনারগাঁ হোটেলে মাস দুয়েক আগে আমেরিকার এক আইএসআইয়ের কর্মকর্তাকে মারা হয়েছে। গতকাল পাকিস্তানের বড় একজন জেনারেল, যিনি সেখানকার অনেক উচ্চপদস্থ, পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক ব্যক্তি, চিফ অফ স্টাফ, তিনি এসেছেন। এমন আমেরিকান গোয়েন্দারা আইএসআই তো সবসময় আছেই বাংলাদেশে, এসেছেন। তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করেছেন। ভারত কিন্তু তা খুব কঠোরভাবে দৃষ্টি রাখছে। তাই যেই খেলা শুরু হয়েছে, চাই শেষ কথাটি এতটুকু বলবো যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি বলছি যে তারেক রহমান শুধু আসছে না কেন, আজকে এত বিএনপির সপ্ত যৌবনকাল, আজকে 14 মাসে এখন পর্যন্ত তারেক রহমান আসছে না। শুধু একটাই কারণ, তার জীবনের ঝুঁকি আছে। যেমন তার ঝুঁকি আছে, যেমন আইএসআই এবং ভারতের এবং কেজিবি তাকে হয়তো হত্যা করতে পারে। এই কারণে তারা 4টি বুলেট প্রুফ গাড়ি তারা আনছে, এনে তখন তারা এরপরও নির্বাচনের পূর্বে আসে কিনা তা নিয়ে সন্দেহ আছে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।